হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখে নাও গাইস, আমি রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা বলো। তো আজকে আমি যাচ্ছি হসপিটাল, যেহেতু আমার মানে ফেটে ফটো ছিল। তো তোমাদের শেষ পর্যন্ত ভিডিও দেবে, কেউ স্কিপ করবে না। আর আমি এখন মানে রাস্তায় দাঁড়িয়ে আছি অটো ধরো বলে। তো আমি একটা ভিডিও করি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা পুরাতন, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারা পাশে থাকবে। দেখে নাও গাইস, আমি আবার টোটো থেকে নেমে পড়েছি। এবার আমি স্টেশনে যা মানে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি বাড়ি আসছি। আর আসার সময় দেখো ফুলগুলো জাস্ট ওয়াও লাগছে। আমি ওখান থেকে একটা ফুল নিয়েছি, আর গোলাপগুলো দেখো কেমন লাগছে। আর এই দাদা ভাইটা থেকে আমি ফুল নিয়ে, আর এই ফুলের মালাটা নেবে বলে দাঁড়িয়ে আছে। যে এত দোকানে ভিড় হয়, আর ফুলগুলো খুব সুন্দর, রজনীগন্ধা ফুলগুলো তো আরো সুন্দর লাগে। আর গোলাপ যেহেতু সবাই ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। তো কার কার আমার মতন ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সব রকমের ফুলই ভালো লাগে। আর এটা হলো চুইরো স্টেশন। আমি এবার ফুল নেবো, তো গোলাপ নিইনি গো এবারে। তো এমনি ফুলের মালা নিয়েছি সোনাইয়ের জন্য। তো হসপিটাল থেকে এসে সোনাইয়ের জন্য নিয়েছি। তো পুজো যদি না দেওয়া হয় তাহলে আমি ভিডিও বানিয়ে নেবো। তো স্টেশনের নিচে দেখো যখন আসছি, তখন সারি সারি ফুলগুলো আছে। তো ফুল দেখতে মানে কার না ভালো লাগে, আমার তো জাস্ট মানে খুব ভালোই লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার মতন কে কে ফুল ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি স্টেশন দিয়ে যাচ্ছি। এবার আমাকে অটো ধরতে হবে। অটো ম্যাজিক গাড়িও থাকে ওইখানে। আমি এবার ম্যাজিকের মধ্যে বসে পড়েছি। তো এখনো ম্যাজিক ছাড়েনি, ভাবলাম একটা ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। এবার আমি মানে রাস্তা থেকে নেমে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এই ড্রেসটা আজকে অনেকদিন পর পরলাম, মানে 3 বছর পর পরেছি। তো আমি বাড়ি এসে গেছি, রাস্তায় ভাবলাম দেখো। তো দেখে নাও গাইজ, তো আমাকে কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফুলের মালাটা আমি নিয়ে এসেছি। এই ফুলের মালাটার দাম হচ্ছে 30 টাকা। তো কেমন হয়েছে বলবো, যেহেতু ফুলের মালা মাথায় দিয়ে সবাই ভিডিও করছে, মানে রিলস বানাচ্ছে। তো আমিও ভাবলাম যে আমিও একটা মানে ভিডিও করি। তো মানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালোই লাগছে। তো আমার সাজটা কেমন হয়েছে দেখবে। আর মালাটা ভালো করে বাঁধিনি, 14 বার খালি খুলে যাচ্ছে, সেখানে সাইডে ক্লিপ দিয়ে দিয়েছি। আর দেখো এইটা বেরোনাটা পরে একটু দেখাচ্ছি কেমন লাগছে দেখো। তো এই রাত্রে বিয়ের সাজে আমরা ভিডিও করব, সেদিন আমি মানে সন্ধ্যের মধ্যে বার করে রেখেছি। ওর পাঞ্জাবি, আমার বিয়ের উড়নি সব বার করে রেখেছি। যেহেতু ফুলের মালা নিয়ে এসেছি, একটু বউ বউ সেজে মানে ভিডিও করতে খুব কার না ভালো লাগে। তো ভাবলাম যে বার করে রেখে, আর আমি দেখো ঢং দেখাচ্ছি যে কেমন ধরো লাগছে। আমি একটু নেচে নিলাম। তো কেমন হয়েছে বলবে। তো এরম ভাবে কে না নাচে। আমার তো খুব ভালোই লাগছে। চলো, আমার মধ্যে কে কে নাচতে ভালোবাসো, কিন্তু আমি কমেডি ভিডিও করি বলে নাচি না গো। তো সাথে থাকো, পাশে থাকো, পুরো ব্লগটা জুড়ে মানে পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আর কেউ স্কিপ করবে না। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন বন্ধুরা যারা পুরাতন, তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর এখন বাজে 8:30। এখন আমি ভিডিও বানিয়েছি, এখনো পোস্ট করা হয়নি। আবার রাতে আমার বর আসবে যখন, তখন আবার খাওয়া দাওয়া করে রান্না বান্না করে আবার ভিডিও বানাবো বিয়ের সাজে। তো অবশ্যই তোমরা দেখবে, যেহেতু আজকেই পোস্ট করবো ভিডিওটা, আজকে সন্ধ্যের মধ্যে পোস্ট করব, এখনো পোস্ট করিনি বিয়ের সাজে। তো চলো, এবার আমার লুকটা কেমন ধর লাগছে বলো। যেহেতু মশারি খাটতে হয়েছে এত ঠান্ডার মধ্যে, আমার ছেলে শুয়ে পড়েছে। যেহেতু আমাদের এখানে বাগান দেশ, প্রচুর ঠান্ডা, এরকম ধরনের না খাটলে ঘুমাতে পারবে না। আর আমার লুকটা দেখে নাও কেমন ধর লাগছে। তো বিয়ের সাজে বউ বউ মনে হচ্ছে, কি বলবে। আর আমার যে মাথার টোপরটা আছে, মোটুকটা, ওটা আমার বিয়ের। এখন আমি রেখে দিয়েছি, সবাইকার নষ্ট হয়ে যায়, আমি এখন রেখে দিয়েছি যত্ন করে। আমারও আছে, আমার হাজব্যান্ডেরও আছে। এবার ওকে ওর পাঞ্জাবি বার করে রেখেছি, এখনো পাঞ্জাবিটা এখনো পরিনি। তো ভাবলাম তোমাদের সামনে একটু দেখাই ওর পাঞ্জাবিটা। একটা বিয়ের পাঞ্জাবি, তো যখন বিয়ে হয়েছিল তখনই পরেছে। আর এখনো আর একবার পরেছিল, 2বার পরেছিল, এখনো পর্যন্ত পাঞ্জাবিটা পরিনি গো। তো না পরে পরে মানে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে। তো এখনো মানে যে মশারির ভেতরে আছে, এখনো নাবিনি। তো পাঞ্জাবিটা পরুক, তবে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখে নাও গাইস, পাঞ্জাবি পরে নিয়েছে। তো কেমন লাগছে বলো, ওকে বর লাগছে কি অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনো টোপরটা পরিনি। আর আমি আরো দুজনে মিলে মানে বললাম দাঁড়াও একটু মানে ভিডিও করে নিই, কালকে সকালে পোস্ট করব। তো লজ্জা পাচ্ছে, বললাম হাই বলো, ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আর খালি হাসছে, কিছু বলছে না। ওই যে এত ঠান্ডার মধ্যে আমি ভিডিও করতে নামেছি না, তুমি আগে ওটো, ভিডিও করবো আমরা, যেহেতু ফুলে মালা এসেছি। তো আমি একটা কিস দিয়ে দিলাম। তো ও হাসছিল, ও আমাকে দিইনি, তো আমি একটা দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে।
তো হাই গাইস, তো আমি আবার চলে এসেছি। তো দুপুরবেলা এখন 3:30 বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি। চান টান করা হয়ে গেছে, গোপালকে সেবা দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আবার। আর তো আমার সোনাই এখনো বসে আছে। তো নতুন সোয়েটারটা পরে দিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, কেউ স্কিপ করে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো। আর যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো, তার জন্য সবাইকে গুড ইভিনিং। চলো টাটা বাই, গুড ইভিনিং সকল বন্ধুরা।